গুড মর্নিং এভরিওয়ান, নীরজ বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও এই যে বিন্দাস আছে, সকালবেলা উঠে বাইরের কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরের কাজকর্ম সারতে আর কি। তো ওই যে দেখো, মেয়ে তো আমার সাথে বসে রয়েছে, এটা ধরবে ওটা ধরবে তাই বলছে। আর ও একবার নামছে, একবার খেলা করছে, এই তো করছে বারবার, একবার নিচে একবার ওপরে। আর যাই হোক, আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে ফেলি ভালো করে, তারপরে ওদিকে আবার কাজকর্ম রয়েছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বলতে সত্যি অনেকটাই। এখন ধরো ওই 8:30 9টা মতন বাজে। আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, সময়ের না বুঝতেই পারলাম না। বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছিল সকালের দিকে, ভোরের দিকে আর কি, তো বাইরেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঘুমই ভাঙিনি জানো না। সেই 8টার সময় ঘুম ভেঙেছে, লাফ দিয়ে উঠেছি। উঠে বাসন মাজা, বাইরের কাজকর্ম সব ঝম করে দৌড়াদৌড়ি করে সারলাম। তারপরে এই যে মেয়েটা উঠলো, এখন আর কি খাটটা ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি একবারে। দেখো বিছানা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে খাটের ওপরে আমার কিন্তু জামা কাপড় মেলা থাকে না, কিন্তু এই যে এখন তো কদিন ধরে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে, ওই জন্য আর কী করবো, বাইরে না শুকায় না বলেই আর কি ঘরের মধ্যে সব মেলে দিতে হয়। আর এদিকে তারপর ঝাড় দিয়ে নিচ্ছে। সকালবেলা কিন্তু আমার 2বার করে ঝাড় দেওয়া হয় প্রত্যেকটা দিনই বলতে গেলে, কারণ মেয়ে ওঠে বেলা করে, তো ওই কারণেই সকালে তো একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুই, তারপরে ও উঠলে আবারও বিছানা যখন ঝাড়ি তখন তো আবারও যেটুকুনি ময়লাই থাকে নিচে তো পড়ে, সেইটুকুনিও ঝেড়ে পরিষ্কার করে রাখি। কারণ যতটা চেষ্টা করি ঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি। কারণ বলো তো কি, মেয়েটা নিচে যদি কোনো খাবার পড়ে না, তুলে খেয়ে নেয়, বকা দিয়ে শোনে না, খেয়ে নেয় জানো না। ওই জন্য যতটা পারি ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। আর এমনিও পরিষ্কার রাখলে কতটাই না ভালো লাগে, নিজের কাছেও তো ভালো লাগে। চেষ্টা তো করি, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না, পেরে উঠি না। যাই হোক, এদিকে আর কি কিছুটা কাজ এগিয়ে, এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে চালটা বের করছি, চালটা না বাড়ন্ত হয়ে গেছে, আনতে হবে। কালকে অবধি মনে হবে, পরশু দিন আর হতো না। ওর জন্য বড়মশাইকে জানাতে হবে চাল আনতে। আর সব থেকে বড় ভুল জানো আমার কি, আমি চালের কথা বলতেই ভুলে যাই। এই যে সকালবেলা চালটা বের করি, রান্না করি, তখন ভাবি যে বলবো, আবার যখন রাত্রেবেলা বের করি তখন যদি দেখি, তখন একমাত্র মনে পড়লে বলতে পারি। আর না হলে মনেই থাকে না জানো না বলার কথা, যে এটা লাগবে, এটা আনতে হবে, বলা হয় না। ও নিজের মতন করে আনে সব কিছু, সেটা সবজি বাজার বলো, সদাই বাজার বলো, এগুলো আনে। কিন্তু চালটা যদি না ভুলি তাহলে আনবে কী করে, বুঝবেও বা কী করে, এটাই হচ্ছে সমস্যা। যেদিনকে বলতে ভুলে যায় সেদিনকে খুব সমস্যায় পড়ে যায়। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বড়মশাই সবজি বাজার নিয়ে এসছে। আর এখন সবজির কি দাম, কি বলবো, মানে হাত ছোঁয়ার মতন না, মানে এত দাম বেড়েছে। কারণ এই বৃষ্টি বাদল তো, আর জন্য সবজির প্রচণ্ড দাম বেড়ে গেছে। তাও নিয়ে এসছে টুকিটাকি, এই যে লাউ নিয়ে এসছে, আর পটল, ঝিঙে, তারপরে হলো টমেটো, এই লঙ্কা, এগুলোই নিয়ে এসছে। তো সবই গুছিয়ে রাখবো, আজকে বেশি কিছু রান্না করব না, শুধু কটা পটল বের করে রাখলাম, আর হলো একটা টমেটো বের করে রাখলাম। আর দেখো, আমি ঢোকাচ্ছি, মেয়ে বের করে রাখছে আর কি। আর মেয়ে তো আমার সাথে কত কিছু কাজ করলো, তোমরা তো ভিডিওতে দেখতেই পারলে। ওই যে প্যাকেটে ভরলো, গুছালো, এটাই ওদের কাছে কি বলো তো, খেলা। সারাদিন কি করবে, ঘরের মধ্যে একা একা থাকে। আমি এই যে কাজ করি টুকটুক করে, ও আমার সাথে দেখে কাজ করে। তারপরে এদিকে ওদিকে, ওই দেখো না, এদিকে যাচ্ছে একবার, ওদিকে যাচ্ছে একবার, আমার কাছে আসছে, এসে দেখছে। তারপর পটলগুলো সব জলের মধ্যে ফেলে দিয়েছিলো জানো না। তারপরে সেই আবার আমি ধুয়ে মুয়ে আবার আমারও ধোয়া লাগেছে আর কি, 2বার করে। কী আর করবো বলে, বাচ্চা মানুষ, এখন তো ঘরের মধ্যে একা একা থাকে, আর বাইরে বৃষ্টি, ওই জন্য উঠোনেও আমি বের করতে পারি না। অন্যদিন যখন আর কি শুকনো থাকে, বৃষ্টি হয় না, তখন তো শুকনো থাকে উঠোনটা, তখন বের করে এদিকে ওদিকে একটু হাঁটাহুটি করি। কিন্তু সেটাও এখন উপায় নেই, বাইরে কাদা জল, এর মধ্যে কি করে মেয়েকে বের করব। ওই বিকেলের দিক করে ও দাদু নিয়ে যায় একটু মন্দিরের দিকে, ওটাতেই আমার রেহাই। ও একটুখানি আর কি খুশি হয়, একটু ঘুরে আসে। নাহলে সারাদিনই চার দেওয়ালে ঘরের মধ্যে ভালো লাগে বলো। আমি নাই থেকে গেলাম, কিন্তু আমার মেয়েটা তো থাকতে পারে না। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, এমনি মানুষজন এখানে বেশি নেই, তার মধ্যে একা একা সারাক্ষণ এই চার দেওয়ালে ঘরের মধ্যে থাকতে হয়। আমি বুঝলে তো, আমি সারাক্ষণ এই ঘরটার মধ্যে থাকি, তো রান্নাবান্না, কাজবাজ, খাওয়া দাওয়া, এই সব নিয়েই আমার দিনটা কেটে যায়। কিন্তু একটা বাচ্চা মেয়ে, ও থাকতে পারে বলো? আমার মেয়ের খুবই কষ্ট, আমি বুঝতে পারি। কিন্তু ওই যে বুঝতে পেরেও আমার কাছে কোনো উপায় নেই যে আমি ওকে, মানে কি বলবো, কোথায় নিয়ে যাব। আর এই বাড়িটা আমি ছেড়তে চেয়েছিলাম, এই ঘরটা, কারণ অনেক সমস্যা হচ্ছে, কি আর বলবো। তোমরা একজন তো কমেন্টও করেছো যে এত যদি সমস্যা হয় তাহলে ঘরটা ছেড়ে দিতে, মানে অসুবিধা কি, তোমাদের ছেড়ে দাও। কিন্তু কি বলো তো,
বললেই কিন্তু ছাড়া যায়, কিন্তু এই যে এত কিছু টানাটানি, এই খাট বলো, মানে ঘরে তো জিনিস কম না, কত কিছু জিনিস দেখতেই পাচ্ছ তোমরা। তো সব কিছু নিয়ে এই এক জায়গা থেকে আরেক জায়গা টেনে নিয়ে যাওয়া খুব কষ্ট। এই আগের বারে ওখান থেকে এখানে নিয়ে এসছে টেনে, বনমশাইয়ের খুব কষ্ট হয়ে গেছে গো। ওই জন্য ওই চিন্তাও করি, জানো তো, এখান থেকে আরেক জায়গায় যাব, সেখানেও কিছু না কিছু সমস্যা হবে, ভাড়া বাড়ি বলে কথা। এক জায়গায় মানে সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকবেই, কিন্তু এই জায়গাটাতে একটু বেশি সমস্যা আছে। এই বাইরে জল কাদার জন্য জল জমে, যেহেতু জল পাড়িয়ে সব কিছু কাজ করা লাগে, ঠান্ডা লেগে যায়, ওটাই হচ্ছে কথা। তো যাই হোক, অনেকটা কাজ এগিয়ে নিলাম। এই যে মেয়েকে তো সকালবেলা ধরতেই পারিনি, আর এখন ওই জন্য একটু কাজ, এদিকে ভাত যেমন উপর দিয়ে সবজি একটুখানি কিছু কাটাকুটি করে আমি নিজের জন্য চা করলাম, মেয়ের জন্য দুধ গরম করলাম, দুধ খাইয়ে দিলাম, আর ওর সকালের বাসি জামাটা ছাড়িয়ে টিপ পাউডার সব দিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। ওরও দুধ খাওয়া হয়ে গেল, আমি এদিকে একটু বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি জিরিয়ে। তারপরে এবারে লাগবো জোর কদমে কাজে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আবার 9:30 মতন, 9:30 কি 10টা মতন বেজে গেছে চা খেতে খেতে। তারপর ঘড়ি দেখে আমি মানে লাফিয়ে উঠেছি, উঠে দেখে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে। আর কি করা যাবে, বৃষ্টি তো হবেই বলো। আমার এদিকে কিন্তু রান্না বান্না হয়ে গেছে, বরমশাইও চলে এসছে, ওই জন্য আমার আর পরে শেয়ার করা হয়নি। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, বরমশাইয়ের তো হাতে ব্যথা, খেতে পাচ্ছে না, তো ওই জন্য দেখো আমি এখানে খাইয়ে দিচ্ছি, দুজনকে নিয়েই বসেছি। মেয়েকেও একবারে খাইয়ে দেবো, আর আমিও কিছু খেয়ে নেবো, মানে আমিও ভাত খেয়ে নেবো। তাহলে বলো তো কি, তিনজনেরই একবারে খাওয়া হয়ে যাবে। তারপরে আমি একবারে বাসন টাসন ধুয়ে স্নান টান করে তারপর চলে আসতে পারবো ঘরে। ওই জন্য আর কি সবাইকে দেখো মানে একসাথে নিয়ে বসেছি। মেয়েকে কার্টুন না দিলে মেয়ে তো ভাত খাবে না, বায়না তুলবে, এই খাবো না, মানে এরকম বায়না তুলবে। ওকে যদি কার্টুন দিয়ে দিই না, ওকে যাই দিই না খাইয়ে, ও খেয়ে নেয় চুপচাপ, কোনো বায়না করে না। আর কার্টুন না দিলেই বায়না তোলে। তো এই যে বরমশার সাথে এই খাওয়ার সময়টুকুনি একটুখানি কথা হয়, কারণ ওর আবার কাজের ভীষণ চাপ পড়ে গেছে। আগের সপ্তাহে অতটা কাজ ছিল না, ঘরেই ছিল, কিন্তু এই সপ্তাহে ভীষণই চাপ পড়ে গেছে, খাওয়ার সময়টুকুনি নেই। কিন্তু ওই যে হাতটা কেটে গেছে বলে খাইয়ে দিচ্ছি, আবার যখন খুব চাপ পড়ে তখনও খাইয়ে দিতে হয়, কারণ খাওয়ার তখন না খেয়ে চলে যায়। তো কী করবো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আসলাম। অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এদিকে হলো আমার বাসন মাজা বলো, খাওয়া দাওয়া বলো। বরমাসের হাতে হাত কেটে গেছিলো গালকে, ওই জন্য আজকে খাইয়ে দিলাম, কারণ খেতে পাচ্ছে না। কাজও করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কি করবে বলো, কাজ না করলে তো হতো না, কাজের ভীষণ চাপ পড়েছে। আগের সপ্তাহে কাজ অতটা হয়নি, এই সপ্তাহে ভীষণ চাপ পড়ে গেছে ওই কারণে। তো যাই হোক, ওই জন্য আর কি হাটেও আজকে বসেনি কাজের চাপের জন্য, বাবাকে হাটে বসতে দিয়ে ও গেছে আর কি কাজে। তো খাবার দাওয়া খাওয়া হলো, তারপরে মাছের তরকারি একটু পাঠিয়ে দিয়েছি শ্বশুর বাবার জন্য। তারপরে ও গিয়ে আবার একটু দোকানে বসেছিল, বাবা বাড়ি থেকে ভাত খেয়েছে, একা মানুষ তো খাবে কি করে দোকান খেয়ে, তো ওই জন্য তারপরে আবার ভাত খেয়ে আসলো, তারপরে ও আবার কাজে গেছে। ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে, ঘরটার জন্য অন্ধকার পুরোটাই, ঠিক আছে। আমার রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না ঠিক করে শেয়ার করতে পারিনি। মেয়ে খুবই বায়না তুলেছে যে কার্টুন দেখবে, ওই জন্য ওর কার্টুন দেখার জন্য আমার ভিডিও করা হয়নি। চলো এখন রান্নাটা দেখিয়ে দিই। বেশি কিছু করিনি আজকে, এই যে পটল আর আলু কুচেছিলাম, তোমরা তো দেখেছিলে, সেটাই আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। আর আজকের মাছগুলো যাই না কেন কড়াইয়ের মধ্যে এত লেগে গেছে, দেখো ঝুড়ো হয়ে গেছে, একটা মাছ পুরো ঝুড়ি ভাজা হয়ে গেছে। তো কিছুটা খাওয়া হয়েছে। আর এদিকে যে ভাত রয়েছে, একটা মাছ মানে গাদার মাছটা ঝুড়ো হয়ে গেছে বলে ঝোলে দিলে পুরো ঝোলটাই কাটা কাটা হয়ে যাবে। আর এই যে এদিকে টমেটো আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। আমার কাছে ভালো লাগে টমেটো আলু দিয়ে মাছের ঝোলটা, কেন বলো তো, টক টক ভাব আসে, তো ওই জন্য দারুণ লাগে। টমেটো আলু দিয়ে মাছের ঝোল আমার মেয়ে ভীষণ ভালোবাসে, ডাঁটা দিয়েও ভালোবাসে, কারণ ডাঁটা চিবাতেও ভীষণ ভালোবাসে, যদি কচি ডাঁটা দিয়ে করা হয় আর কি, ডাঁটা শাকের যে কচি কচি ডাঁটাগুলো। তো যাই হোক, আর কি বলবো তোমাদের, বাইরের যে কি অবস্থা, বাইরে বেরোতে ঢুকতে ঘরে খুবই অসুবিধা হচ্ছে, জল জমে রয়েছে, সব বাড়িতেই একই অবস্থা, জল জমে রয়েছে। এই কটা দিন ধরে একবার বৃষ্টি হয়ে যাচ্ছে, 1 মাস হতে চললো, তাহলে আর জল জমতো না বলো। জল আর কত যায়, এই তো তাও কমছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার হয়ে যাচ্ছে, এই তো চলছে। চলো আর বেশি বকবক করবো না, এখন আমি একটু কলার কাজ নিয়ে বসি, তোমাদের সামনে আবার পরে আসবো, ঠিক আছে। আমার ঘুম থেকে উঠে গেছে,
এখন আর কি ওই যে ওর ভিডিও দেখছে আর কি নিজের। আমি এখন ওকে দুধ সুজি আর কি খাওয়াবো, ওই জন্য ফ্রিজ থেকে দুধটা বের করলাম আর এদিকে হলে সুজি করছি। কারণ শ্বশুর বাবা ফোন করে বললো যে এসে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে যাবে আর কি। তো ওই জন্য কিছু খাইয়ে পাঠাই। ঘুম থেকে উঠলো, অন্যদিন তো ঘুমের আগে ভাত খায় না মা, গরম মা। আর আজকে তো ভাত খেয়ে ঘুমিয়েছে, ওই জন্য পেটটা ভরা ভরা রয়েছে, ওই জন্য একদমই হালকা খাবার দিচ্ছি। দুধ সুজি খাই দেবো, এখন আর ভাত দেবো না। ঘুরে এসে একবারে রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, আমার সুজিটা হয়েই গেছে। এই যে এরকম গাঢ় করে নামাবো, তাহলে আমি দুধ অ্যাড করবো তো পাতলা হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে। এই চুড়িদারটা পরে নিয়ে যেটা বড়মশাই দিয়েছিল, মারতে দিয়েছিলাম, এই কালকে দিয়ে গেছে। তো এই চুড়িদারটাই পরে নিলাম। চলো এখন যাব হলো মাল দিতে। এতক্ষণ ধরে বড়মশাই আমি দুজনে মিলে মাল করছিলাম, তো মালটা আসছেন, ওই মালটা দিয়ে তারপরে যাব শাশুড়ি মার বাড়িতে। আর মাল দিতে গিয়েও আমি কি সুন্দর বউকে দেখে আসবো, কাকুলিদিকে, কারণ হসপিটালে ভর্তি ছিল। আজকে বাড়ি ফিরেছে, কালকে বাড়ি ফিরেছে, আজকে যাচ্ছি দেখতে। ঠিক আছে, চলো দেখতে দেখাও হয়ে যাবে, মালটাও দেওয়া হয়ে যাবে, আর তারপরে মার বাড়িতে যাবো। চলো সঙ্গে থাকো। এখন গাড়িতে উঠবো আর তাড়াতাড়ি করে যাবো, কারণ মেয়ে রয়েছে মার বাড়িতে, এখন তাড়াহুড়া করে আবার আসতেও হবে তাড়াতাড়ি। যাক, তলা চাবিটা নিয়ে নিস তালা চাবি। চলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। মেয়ে বলে ফ্যান্টাস্টিক। এই যে মা মালপোয়া ভাজছে, মাল দিয়ে মাত্রই আসলাম। এই যে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, ঠাকুরকে মালপোয়া দিয়েছে। ঠিক আছে, আসো না মাম্মাম, তুমি কি খাচ্ছ? ভাল লাগে কেমন খেতে? এটা হাত দিয়ে দেখাই দাও কেমন। ওই বাবা, ওই হাত দিয়ে দেখাচ্ছে, ফ্যান্টাস্টিক। কে করেছে রান্না? বাবা। ওই খাইছে রে, দিল রে। এবার ঠাম্মি এবারে দেবে। পাপা রান্না করেছে, কে রান্না করেছে? পাপা। কে রান্না করেছে? ঠাম্মি। তাই গরম ঠান্ডা তো খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা তো। আর এদিকে কি করেছে? রুটি। এটাতে ছোলার ডাল আছে। বাবা, লঙ্কা তো উপরে ভাসছে মা পুরো। গোটা লঙ্কা দিয়েছো? কালারটা দেখতে ভালো হয়েছে। বাড়ি চলে এসেছি ওই যে মেয়েকে নিয়ে। মেয়ে এখন বসে দেখো চিপসের প্যাকেট নিয়ে। খাওয়া দাওয়া ওখানে হলো, ওকে কটা ভাত খাই দিয়েছি সঙ্গে। এমনি আলু বলো, তারপরে মালপোয়া সবই খেয়েছে একটু একটু করে, তাও আমি কটা ভাত মেখে খাইয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কালকে খাবার, কালকে সকালে। হ্যাঁ, রেখে দিই। দেখছো অবস্থা, এখনই খাবে চিপসের প্যাকেট। এই নর্মাল চিপসটা কিনলাম, এটার মধ্যে শুধু নুন দেওয়া থাকে, বাচ্চাদের জন্য বেশি ভালো, জানো তো। এখন খেতেই হবে, না খেলে হবে না। এটা খেতেই হবে, না খেলে হতো না। দুটো দেবো, আর বাহিরে দেবো নর্মাল চিপস, জাস্ট নুন দেওয়া। এই প্যাকেটটা ভীষণ ভালো। একটা নে, হয়ে গেছে, আর নেই। এটা রেখে দেবো, নাহলে আবার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। লুকায় রাখতে হবে। এ দেখো, তুমি খেয়ে দেখো, নর্মাল চিপস, শুধু নুন দেওয়া। কি বাবা খাচ্ছে তো, খেয়ে নাও, খেয়ে নাও। নর্মাল না বলো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা। ফেলে দিলাম।